পরনিন্দা করা বা গীবত করা এত বড় খারাপ একটা বিষয়। আপনি যার পরনিন্দা করবেন বা গীবত করবেন, গীবত করার সঙ্গে সঙ্গে আপনার আমলনামার ভালো ভালো আমলগুলো তার আমলনামায় পার হয়ে যাবে, আপনার আমলনামা ফাঁকা হয়ে যাবে। শুধু তাই না, ফাঁকা তো হবেই হবে, এবং তার আমলনামার যত খারাপ গুনাহ আছে সব আপনার আমলনামায় পার হবে। এত বড় মারাত্মক গুনাহ হলো এই গীবতের গুনাহ। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা, মানে জিনার চাইতেও বেশি পাপ হলো, বেশি মারাত্মক বিষয় হলো এই গীবত। আপনি জিনা করেছেন, শুধু আপনার আমলনামাটা ফাঁকা হয়ে যাবে, কিন্তু গীবত করলে আপনার আমলনামা তো ফাঁকা হবেই হবে, এবং তার আমলনামা থেকে সব রকম গুনাহ এসে আপনার আমলনামা ভরে যাবে। আমাদের পৃথিবীতে গীবতে যত রকম এই গুনাহ হয় বা আসে, এর সিংহভাগই আসে এই খাত থেকে, মানে এই চায়ের স্টল থেকে। এখানে বসলেই দেখবেন গীবত আর পরনিন্দা শুরু। এখানে ভালো কথা হয় না এমন না, হয়, কিন্তু খুবই কম। এই চায়ের স্টলে শুধু গীবতটাই বেশি হয়, ভালো কথাও হয় কিন্তু পরিমাণটা কম। এত পরিমাণ গীবত হয় মানে যেটা অন্য কোনো খাত থেকে হয় না, শুধু এই খাত থেকেই হয়। সিংহভাগ গীবতই এই খাত থেকে আসে, মানে এই চায়ের স্টল থেকে। মানুষের পরনিন্দা করা ছেড়ে দিন, গীবত করা ছেড়ে দিন, মানুষের সমালোচনা করা ছেড়ে দিন, দেখবেন আপনার ছোট ছোট আমলগুলাও অনেক বড় কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।